এতক্ষণ আমরা ইনফর্মাল মূল্যায়ন ও অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করলাম। এবার আমরা ফর্মাল মূল্যায়ন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। কেরিয়ার গাইডেন্সে মূল্যায়নের উদ্দেশ্য হলো আপনাকে ছাত্রছাত্রীদের অ্যাপটিটিউড, আগ্রহ, ব্যক্তিত্ব, মূল্যবোধ, ক্ষমতা এবং বিশ্বাসের পরিমাপ বুঝতে সহায়তা করা। এখন একজন ছাত্র বা ছাত্রীর অ্যাপটিটিউডকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অ্যাপটিটিউড হলো নির্দিষ্ট কিছু কাজ সুকৌশলে সম্পাদন করার সহজাত ক্ষমতা। পার্সোনালিটি টেস্ট সাধারণত ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করে যে তারা একটি নির্দিষ্ট পরিবেশে, একটি নির্দিষ্ট পরিস্থিতিতে কিভাবে আচরণ করবে। কখনো কখনো ধারাবাহিকতার পরীক্ষা করতে এই প্রশ্নগুলি একাধিকবার জিজ্ঞাসা করা হয়। সাধারণত আগ্রহ ও যে ক্ষেত্রগুলিতে তারা আরও বেশি সময় ব্যয় করতে চায় তার উপর ভিত্তি করে ছাত্রছাত্রীদের বেছে নেওয়ার জন্য একটি ইন্টারেস্ট ইনভেন্টারি দেওয়া হয়। এর মধ্যে থাকে তাদের আচরণের পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট ধরনের পরিস্থিতিতে তাদের কী ধরনের প্রতিক্রিয়া হবে তার রূপরেখা। এটি আপনাকে তাদের ইন্টারপার্সোনাল স্কিল বুঝতেও সাহায্য করবে। উদাহরণস্বরূপ, কোনো ছাত্র বা ছাত্রীকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট, অথবা এই প্রশ্নটি অন্যভাবে জিজ্ঞাসা করা যেতে পারে, যা হলো তোমার স্কুলে যদি কোনো পার্টি থাকে তাহলে তুমি কি অনুষ্ঠানের আয়োজক হতে চাইবে, তুমি কি সবার সঙ্গে কথা বলতে চাইবে, নাকি তুমি কেবল তোমার কিছু ভালো বন্ধুর সঙ্গেই কথা বলতে চাইবে। সুতরাং আপনি দেখতে পাবেন কিভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে। সর্বাধিক সংজ্ঞায়িত সাইকোমেট্রিক মূল্যায়ন টুলগুলিতে এর উদাহরণ দেওয়া হয়েছে। আমরা কিন্তু কোনো নির্দিষ্ট সাইকোমেট্রিক টুল ব্যবহার করতে বলছি না, যদিও আমি আপনাকে আপনার স্কুল কর্তৃপক্ষ এবং বোর্ডের থেকে কোনো নির্ধারিত টুল আছে কিনা জানার জন্য অনুরোধ করব। তবুও এই টুলগুলি কি অর্জন করতে পারে তার কয়েকটি উদাহরণ দিচ্ছি। একবার আপনি যদি ছাত্রছাত্রীদের অ্যাপটিটিউড, মূল্যবোধ, ব্যক্তিত্ব, আগ্রহ এবং দক্ষতা সম্পর্কিত তথ্য পেয়ে যান, বর্তমানে ছাত্র বা ছাত্রীটি কোথায় অবস্থান করছে তা আপনি শনাক্ত করতে পারবেন। অর্থাৎ তাদের বর্তমান অবস্থান এবং আকাঙ্ক্ষিত কর্মজীবনের মধ্যে যদি ব্যবধান থাকে তবে তা পূরণ করতে আপনি তাকে কিভাবে সহায়তা করতে পারবেন। একজন ছাত্র বা ছাত্রীকে কোন বিষয়গুলি নিয়ে কাজ করতে হবে যাতে তারা নিজেদেরকে উন্নত করে স্বপ্নের কেরিয়ারের দিকে এগিয়ে যেতে পারে, এটি আপনাকে একজন ছাত্র বা ছাত্রীর জন্য একটি সুনির্দিষ্ট প্ল্যান তৈরি করতে সহায়তা করবে। কোন অধ্যায়গুলিতে, কোন বিষয়গুলিতে তাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে, কোন বিষয়গুলি প্রয়োজন একটি নির্দিষ্ট কোর্স বা কেরিয়ারে ঢুকতে গেলে, এবং অবশ্যই কিভাবে এই অগ্রগতি বজায় রাখা যায়। এখন বেশিরভাগ অভিজ্ঞ কেরিয়ার গাইড সাইকোমেট্রিক মূল্যায়ন ছাড়াই ছাত্রছাত্রীদের সহায়তা করতে সক্ষম হবে। যাই হোক, একটি সাইকোমেট্রিক টুল যা নির্ধারিত হয়েছে, যা ভালো গবেষণা ভিত্তিক, যা সঠিক নমুনার আকারের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, এবং আপনি ছাত্র সম্পর্কে যে ক্ষেত্রগুলি জানতে চান সেগুলিকে মাথায় রেখে সেটি আপনাকে আপনার পর্যবেক্ষণের ধারাবাহিকতা আনতে সহায়তা করবেই। এখন উদাহরণস্বরূপ, কিছু অভিজ্ঞ কেরিয়ার গাইড একই ধরনের ফলাফল পেতে সক্ষম হবেন। এখন যদি আপনার কাছে একটি নির্দিষ্ট দিনে পরামর্শ নেওয়ার জন্য 10 বা 20 জন ছাত্রছাত্রী থাকে, আমরা লক্ষ্য করেছি যে প্রথম এবং দশম সেশনের মধ্যে আপনার এনার্জি লেভেল সমান নাও হতে পারে। সমস্ত সেশনের মধ্যে আপনি যে মৌলিক উদ্দেশ্য নিয়ে আসেন তা ধারাবাহিক নাও হতে পারে, এবং এর ফলে আপনি যে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবেন তা সবসময় একই রকম নাও হতে পারে। সুতরাং বহুমাত্রিক এই আচরণগত দিকগুলি বাতিল করার জন্য আমরা কেরিয়ার গাইডদের অনুমোদিত সাইকোমেট্রিক টুল ব্যবহার করতে উৎসাহিত করতে চাই, যা ভালো গবেষণা ভিত্তিক এবং বিশেষত 13 থেকে 17 বছর বয়সী ছাত্রছাত্রীদের জন্য রূপায়ণ করা হয়েছে। সুতরাং আপনি লক্ষ্য করবেন যে সাইকোমেট্রিক মূল্যায়ন আপনাকে অনেক বেশি দক্ষতার সাথে এবং কম সময় সাপেক্ষ পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে সহায়তা করছে। পরিশেষে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে যে সমস্ত থিওরির মধ্যে দিয়ে গিয়েছিলেন, আপনি লক্ষ্য করবেন যে সেই থিওরিগুলির মধ্যে এমন কিছু ছিল যাকে আমরা সাধারণ জ্ঞান বলেও বিবেচনা করতে পারি। আমরা সেই তত্ত্বগুলিকে আমাদের অনুশীলন এবং প্রয়োগের মধ্যে যুক্ত করতে সক্ষম হব, কারণ আমরা এখন বুঝতে পারছি যে কিভাবে সেই উপাদানগুলি দিয়ে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হয়। এবার আরও ভালোভাবে বোঝার জন্য পরবর্তী কয়েকটি মডিউল দেখুন।